তারা এই রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করতে চায় বলে তিনি আমাকে জানিয়েছেন। আপাতত ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলোতে ৩,০০০ কর্মী নেওয়ার ব্যাপারে আমরা সম্মত হয়েছি, এবং দেশগুলো হচ্ছে ইটালি, জার্মানি, গ্রিস এবং রোমানিয়া। এই সমস্ত দেশে ৩,০০০ কর্মী আমাদের দেশ থেকে যাবে। আপনারা জানেন যে বিমস্টেকের সদর দপ্তর কিন্তু বাংলাদেশে, ঢাকায়, এবং আমরা বিমস্টেকের নেক্সট চেয়ার সেপ্টেম্বরে সামিটের পর আমরা নতুন চেয়ার হিসেবে আমরা দায়িত্ব গ্রহণ করব। সেজন্য এটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, এবং সেখানে বিভিন্ন বিষয়ের উপর, বিশেষ করে ক্লাইমেট চেঞ্জ, সেটার উপর একটা সেন্টার অফ এক্সেলেন্স করা, যেগুলো আলোচনা হয়েছে যে ক্লাইমেট চেঞ্জের ক্ষেত্রে, আমাদের এগ্রিকালচার অ্যান্ড ফুড সিকিউরিটির ক্ষেত্রে, আমাদের এনার্জি সিকিউরিটি এনশিওর করার ক্ষেত্রে, এবং মেডিকেল সায়েন্স এবং মেডিকেল ট্রিটমেন্ট করার ক্ষেত্রে আমাদের দেশগুলোর মধ্যে একটি সহযোগিতা প্রয়োজন। একই সাথে এনার্জি সিকিউরিটি এনশিওর করার জন্য আমাদের দেশগুলোর মধ্যে সহযোগিতা প্রয়োজন। মায়ানমারের পররাষ্ট্রমন্ত্রীর সাথে রোহিঙ্গা ইস্যুতে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে, এবং তিনি আমাকে যেটি জানিয়েছেন, আমি তাকে জিজ্ঞেস করেছি যে তিনি আমাকে যেটি বলেছেন যে তারা রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করতে চায়। আমি তাকে জিজ্ঞেস করেছি এটা আমরা কি প্রেসে বলতে পারি কিনা, তিনি বলেছেন অবশ্যই পারো। তো তবে এখন যে রাখাইন প্রভিন্সে, আরাকান স্টেটে যে পরিস্থিতি, সেটি আসলে রোহিঙ্গাদেরকে এই মুহূর্তে সেখানে পাঠানো একটু ঝুঁকিপূর্ণ। তো যখনই পরিস্থিতির উন্নতি হবে, তারা এই রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করতে চায় বলে তিনি আমাকে জানিয়েছেন। বিমস্টেক কান্ট্রিগুলোর মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি আলোচিত হয়েছে সেটি হচ্ছে কানেক্টিভিটি, এবং কানেক্টিভিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং এই কানেক্টিভিটি স্ট্রেংথেন করা এবং বিভিআইনের মাধ্যমে বিভিআইনটাকে অপারেশনালাইজ করা, এগুলো আমরা দ্বিপাক্ষিক আলোচনা আমরা করেছি নেপালের সাথে, ভারতের সাথে, ভুটানের মন্ত্রীর সাথেও আমার সৌজন্য কথাবার্তা হয়েছে, সেখানে আমরা বিষয়গুলো আলোচনা করেছি। এই ছিল মোটামুটি আলোচনা। আজকে ইউরোপিয়ান ইউনিয়নের বিদায়ী রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি আমার সাথে দেখা করতে এসেছিলেন। আপনারা জানেন যে আমরা 2026 সালে এলডিসি থেকে এমআইসি, অর্থাৎ এলডিসি লিস্ট ডেভেলপ কান্ট্রি থেকে মিডল ইনকাম কান্ট্রিতে আমরা গ্রাজুয়েট করতে যাচ্ছি অফিসিয়ালি, এবং সেই ক্ষেত্রে আমাদের জিএসপি প্লাস ফ্যাসিলিটি সেটাকে অব্যাহত রাখা, এবং আমরা যেই এলডিসি হওয়ার কারণে যে সমস্ত অন্যান্য সুবিধাগুলো আমরা এখন এনজয় করি, সেগুলো যেন 2032 সাল নাগাদ আমরা সেগুলো আমাদের জন্য থাকে, সে নিয়ে আলোচনা হয়েছে। একই সাথে ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলোতে আমাদের দেশ থেকে কর্মী নেওয়ার বিষয়টা আলোচনা হয়েছে। আপাতত ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলোতে 3,000 কর্মী নেওয়ার ব্যাপারে আমরা সম্মত হয়েছি, এবং দেশগুলো হচ্ছে ইটালি, জার্মানি, গ্রিস এবং রোমানিয়া। এই সমস্ত দেশে 3,000 কর্মী আমাদের দেশ থেকে যাবে। আমরা এই মর্মে সম্মত হয়েছি, এবং এই কর্মীদের পারফরমেন্সের উপর ভিত্তি করে সেটি আরো বাড়ানো হবে বলে আজকে আলোচনা করেছি আমরা। তো এছাড়া ইউরোপিয়ান ইউনিয়ন, আপনারা জানেন, আমাদের সবচেয়ে বড় বাজার, আমাদের গার্মেন্টস পণ্যের জন্য সবচেয়ে বড় বাজার, আমাদের ওয়ান অফ দ্য বিগেস্ট ট্রেডিং পার্টনার। তো এইগুলো আলোচনা হয়েছে। তিনি ব্রাসেলসে ফেরত যাচ্ছেন, তো সেখানে যেহেতু তিনি থাকবেন, সেখানে থেকে আমাদের বন্ধু হিসেবে যেন কাজ করেন সেই অনুরোধ জানিয়েছি। তিনিও বলেছেন তিনি আমাদের বন্ধু হিসেবে কাজ করবেন।